একটা মেয়েকে, একটা মেয়ের তুলনায় পুরুষকে কত অংশ বেশি দেওয়া হয়? একটা বাড়িতে বাবা মারা গেছে, ওরা 3 ভাই বোন, না 2 ভাই বোন, একটা বেটা একটা বেটি, জমি ছেড়ে গেছে 3 বিঘা। মেয়েটা কতখানি পাবে আর ছেলেটা কতখানি পাবে? কতখানি দেন আপনারা? কয়টা, কতখানি দেওয়া হয়? যা 2 বিঘা কে পাবে? একটা মেয়ে সমান দুটো ছেলে, একটা ছেলে সমান দুটা মেয়ে। তার মানে মেয়ে থেকে পুরুষ 2 গুণ অংশ বেশি পাবে। তাহলে 3 বিঘা জমি থাকলে ওর বোনটা কতখানি পাবে ওই মেয়েটা? আর 2 বিঘা? আর একদিন বলবে ওরে বহিন তুই 1 বিঘা নিয়ে কি করবি, এইখানেও দিয়ে দে আমাকে। এরকমই তো হয়। খালি মাথা ঝুঁকাইছে কিন্তু কথা বলে না রাত্রি 12টার পর। কেন মেয়েদেরকে 1 গুণ দিল আর পুরুষদেরকে কেন 2 গুণ দিল? অনেকে বলে পুরুষেরা মেয়েগুলোকে ঠগিয়ে দিয়েছে শরীয়ত, এদের অংশ কেন? অনেক মেয়ে বলে আমাদের অংশে এতটুকু শরীয়তে করেছে, কেন ইসলাম এটা করেছে, আমারকে সমান সমান কি অংশ দেওয়া হোক। প্রিয় ভাইরা, মেয়েদেরকে যে অংশটুকু দেওয়া হয় 1 বিঘা জমি, কিন্তু ওর উপরে কোনো খরচ চাপানো হয়নি। চাপিয়েছে কি? ও যদি পুরুষের আন্ডারও থাকে, বাবার বাড়ি থেকে নিয়ে যায়, কোন মেয়ে যদি চাকরি করে, স্বামী স্ত্রী, চাকরির টাকা পুরুষ নিতে পারে না। ও যদি স্ব ইচ্ছাই যদি দেয়, তাহলে বকরি মুরগি ছাগল কোনো পালন করছে, আর যেটা হারাম ব্যবসা বিড়ি, বিড়ির টাকা উপার্জন করছে, এ টাকা পুরুষের কোনো অংশ নেই। ও যদি স্ব ইচ্ছায় স্ত্রীটা পুরুষকে তুলে দেয়, তাহলে সেটা ওর নিজস্ব ব্যাপার, কিন্তু স্ত্রীর উপার্জনের টাকাতে পুরুষের কোনো অংশ নেই। ওর উপরে কোনো বল প্রয়োগ করতে পারে না, আর এই বল প্রয়োগ করে কোনো তালাক বা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে না। স্ত্রীর ওটা নিজস্ব খুশি, পুরুষকে দিতে পারে, ছেলে মেয়েকে দিতে পারে, আত্মীয় স্বজনকে দিতে পারে। যেমন কোন বাবার যদি পেনশন থাকে, ইচ্ছা করলে ওতে কিন্তু ছেলে মেয়েদের কোনো অংশ নেই। অনেক পরিবারে গন্ডগোল করে, অনেক টিচার পেনশন পায় না, এই পেনশনের টাকা নিয়ে ভাগ বসায় ভাই বোনেরা। যার অবস্থা একটু খারাপ আছে, কোনো ভাইয়ের বা বোনের মা দিতেই পারে, যেমন আমার মা পেনশন পায়, এই পেনশনের টাকা মা যাকে খুশি তাকে দেয়, কোনো ভাইয়ের এখানে করে অংশ, কারণ ওটা ওর সম্মানীয় ভাতা, তাকে খাওয়ার জন্য দিয়েছে, তাকে চলাফেরা করার জন্য দিয়েছে, যে কটা দিন বাঁচবে। আর তুমি একটা ভোলা চন্ড, তুমি মায়ের কাছে গিয়ে আমাদের এই টাকাটাকে ভাগ করে দাও ভাই বোনের মধ্যে। কারো অবস্থা যদি খারাপ থাকে, ওই ভাই বোনকে দিলে দিতেই পারে, এর জন্য আপনারা গন্ডগোল করবেন না। তো ঠিক সেরকম লিযাকারে মিথলু হাদ্দিল উনসাইন, সূরাতুন নিসার আয়াত। জি, ফরাইজ হচ্ছে কি, পুরুষ পাবে 2 গুণ, স্ত্রী পাবে 1 গুণ। 3 বিঘা থাকলে 1 বিঘা পাবে ছেলে, মেয়েটা 2 বিঘা পাবে কি ছেলেটা, এটাই কি তার অংশ। তার কারণ হচ্ছে পুরুষদেরকে 5 গুণ 10 গুণ তাদের উপরে দায়িত্ব চাপানো হয়েছে। তুমি যখন 2 গুণ পাইবা, স্ত্রীটাকে খাওয়াইতে হবে, চলে যাও কেরলে, কিছু নাই পয়সা, ওকে খাওয়াতে হবে, দিল্লি চলে যাও। জি, সমস্ত রকমের নান নাফকা বাজার করা, অসুখ বিসুখ হ্যান ত্যান। বাড়িতে ঘুমাতে যাবেন, মশারি নেই, তো কি জ্বালাতে হবে? কি আগরবাতি বা কোয়েল, এই পয়সাটা কে দিবে? কে দিবে? পুরুষ না স্ত্রী? স্ত্রী যদি আপনার পকেটে না থাকে, স্ত্রী যদি বের করে দেয়, কিন্তু ওটা ও নোট করে নেবে, এটা টাকা তোমাকে আমি দিয়েছি, অবশ্যই করবে। তো ওই দিন টাকা দিয়েছি রাত্রি 12টার সময়, ফালাহির ওয়াজ শুনে আসছিলাম, জি মশারি গেছে ছিঁড়ে, এখন কয়েল জানাও, নোট করতেই পারে। কারণ মেয়েরা তো বলেছে কি যে এই যুগে তার কোনো পেট ভর্তি করতে পারবে না কোনো পুরুষ, কারণ ওকে জান্নাতে সৃষ্টি করেছে। জান্নাতে সৃষ্টি করেছে তো জান্নাত আগে দেখে নিয়েছে, তো জাহান্নামে তো যাবেই, এটা পরিষ্কার কথা। আর জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন নেই, জান্নাত প্রথমেই দেখে নিয়েছে মা বোনেরা। তাহলে জাহান্নামেও যাবে, অত জাহান্নামে যখন যেতেই হবে, জাহান্নাম থেকে যখন বাঁচতে হবে, তখন আল্লাহ রাসূল বলছে তাসাদদাকনা তাসাদদাকনা তাসাদদাকনা, বেশি বেশি করে তোমার গয়না গাঠি যত কিছু আছে সব তুমি কোথায় দিয়ে দাও? বিকনপুরের শিশু ভিত্তিক মাদ্রাসাতে। এদেশে পোলিও বেশি আছে নাকি এলাকাগুলোতে?
পলি এক যুগে ছিল, নামটাই যে ভিকানপুর দেখে মনে হচ্ছে এগুলা পলিয়াদের নাম দেওয়া। সমস্ত দিনাজপুরে যতগুলো নাম আছে সমস্তগুলো হচ্ছে কি পলিয়াদের। এটা ওই কোচবিহারের সাথে সম্পর্ক উত্তর দিনাজপুরের এক যুগে, আর ইতিহাস আছে। সমস্ত নাম এই মিয়া এবং পলিয়াদের, এই সমস্ত নামগুলো আজীব আজীব কি নাম, তাই না? যা হোক, ছাগল কাটি নাম পড়ে গেল। এই যে ভুল কি আপনাদের এটা বিখানপুর, এই সমস্ত কি পলিয়াদের এই সমস্ত নাম দেওয়া, ইতিহাস খুলে দেখে নেবেন। যা হোক, আমি বলতে চাইছিলাম যে অংশ আল্লাহ তাআলা যেটা নির্ধারিত করে দিয়েছেন সে অংশ তাকে দেওয়ার চেষ্টা করবেন। কাউরির অংশে আপনি ভাগ বসাবার কি চেষ্টা করবেন না। তাহলে সাদকা করতে বললো কি মেয়েরাকে, পুরুষেরাকে বলেনি। পুরুষেরাকে বললো কি, পুরুষেরা কি বললো, পুরুষের জন্য ওই হাদিসটা আসেনি। তাহলে কি তারা সাদকা করবে না? এই উঠবেন না ভাই, শেষ দোয়া করে দেব। উঠবেন না, উঠবেন না, আমি জানি কি রাত্রি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, একটা প্রতিষ্ঠান বেচারা খুলেছে। কতটি ছেলে মেয়ে আছে এখানে? 150। কজন শিক্ষক আছে? শিক্ষক 3 জন, ইমাম সাহেব আছেন নাকি? 150 কি পড়ে যায় না ওখানে থাকে না পড়ে চলে আসে? কতদূর পর্যন্ত শিক্ষাটা, তালিমটা? ক্লাস 4 থেকে। একে কিশলয়। ওখানে কি কি বাংলা, ইংলিশ, আরবি পড়াশোনা হয়, উর্দু হয়। যা হোক, এই ভাই একটা একটা করে উঠবেন না। আমি বলতে চাইছি, মা বোনেরা আছেন, এই মাদ্রাসাটাকে আপনাদেরকে বাঁচাতে হবে। 3 জন শিক্ষক আছে, এই 3 জন শিক্ষক থেকে আগে যদি বাড়ানো যায় আরো শিক্ষক রাখতে হবে। ছেলে মেয়ে আপনাদেরকে এখানে করে পড়বে, আরো সবারই ছেলে মেয়ে হচ্ছে, সেখানে শিক্ষা দিবেন। আশেপাশে প্রাইমারি আছে তো, এই গ্রামটায় প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলের নামটা লেখা থাকবে, পড়বে এই শিশু ভিত্তিক কি প্রতিষ্ঠানে, যেটা ব্যানার কি লেখা আছে, বিকানপুর মাদ্রাসা তালিমউদ্দিনের উন্নতি কল্পে। আচ্ছা, একটা শিশু ভিত্তিক মাদ্রাসা খুলেছেন, তো এই ধরনের নামটা আপনারা কেন রেখেছেন? স্কুলের, আমরা তো একটা এমন জায়গাতে বসবাস করছি ভারতবর্ষের মাটিতে, মাদ্রাসার নাম দিয়ে কোনো মাদ্রাসা খুলিয়েন না, স্কুলের নাম দেন আর ওখানে করে কি বোখারি পড়ান। এটা একটা কৌশল। কথাটা বুঝলেন না? পাবলিক স্কুল, বোখারি পড়া হচ্ছে, বাংলা, ইংরেজি, অঙ্ক সমস্ত কিছু হচ্ছে। মাদ্রাসা দাওয়াতে একটা অন্য বেনিফিট, যে আপনাদের কাছ থেকে আমরা কিছু চাইতে পারছি। স্কুল খুললে তো আপনারা আর দিবেন না, আপনারা মোগর নিয়ে আমাদেরকে তাড়বেন। যা হোক, এই প্রতিষ্ঠানটা আপনাদের, এই প্রতিষ্ঠানটা আপনাদেরকে বাঁচাতে হবে এবং ছেলে মেয়েগুলো যাতে শিখে সেই দিকে সেই দিকে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি একটু অনুরোধ করব, মা বোনদের কাছে ওখানে কে দায়িত্বে আছে, আপনারা কেউ চাদর ধরে নেন, 2, 4, 5 জন 6 জন মিলে। আর শেষের যেটা দান, সেটাকে বলা হয়েছে যে শেষের যেটা কল্যাণমূলক কাজ, সেটাকে বলা হয়েছে কি সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। কালকে এখানে করে আপনারা আসবেন না, আর আপনাদেরকে নিয়ে আসতে পারবো না, ডাকতেও পারবো না। আমি অনুনয় বিনয়ের সঙ্গে কথা বলছি। আশেপাশের জালসাতে টেমারপুর বিভিন্ন জায়গায় এসেছি আমি, তবে এই জায়গাটা আমার কাছে নতুন। তবে আমার পদার্পণ যখন দিনাজপুরে 9-10 বছর থেকেছি চাকরি সূত্রে, তখন আমি এখানে বিভিন্ন জায়গায় রাতের আলো আধারে এগুলো দিয়ে আমি পার হয়েছি। রাত্রি 1টা 2টো, জি 2:30টার দিকে, 12টার দিকে। আমার আবারও যখন আমি বক্তা হিসাবে এখানে করে দাওয়াত গ্রহণকারী হিসাবে এসেছি, তখন এই রাত্রিতে 12:30টার সময় আপনাদেরকে আমি একটু অনুরোধ করব যে আপনারা একটু দানে সহযোগিতা করুন। এখানে করে চাদর ধরুন, আর যার কাছে যা আছে আজকে কি দিয়ে দেন প্রত্যেকে, সবারই কাছে। হ্যাঁ, জান্নাত, হ্যাঁ, একজন এখানে ধরবে। মেয়েদের কাছে কারা ধরে? মেয়ে ছেলে আছে, আপনি বলে দেন, একবার বলে দেন, আপনি বলে দেন, একটু বলে দেন। আপনারা একটাই শেষ অনুরোধ করব, বোধহয় আদায় তো করেছে অনেকে, হয়েছে, আপনারা 51 টাকা করে দিয়ে দিবেন। ওই যে মাওলানা যদি না থাকে ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন, নিয়াত করে নেন। 51 টাকা করে চাইছি, আর মা বোনদের কাছে 31 টাকা করে চাইছি। বিজোড়া, আল্লাহ জোড়া না বিজোড়া, কিচ্ছু কহে না লোকটি,
বিজোড়া। আল্লাহ বিত্রুন, তাহলে বিজোড়া হলে কি বিজোড়াকে ভালোবাসবে, কিন্তু আমরা কাকে ভালোবাসি? জোড়াকে। আর আল্লাহ বিজোড়াকে, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জোড়াই সৃষ্টি করেছে। আর আল্লাহ তাআলা বিজোড়া, একটাই আল্লাহ, কাজী বিজোড়াকে পছন্দ করে। আল্লাহর কাছে আমাদের সবাইকে যেতে হবে। কাজী উনি চাইছেন কি আমি বিজোড়াকে পছন্দ করেন। আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা। এই যে চাদরটা যাবে, চাদরটা ধরতে কেন দেরি কেন হচ্ছে? এই চাদরটা যে যাবে, এই চাদরটাতে আপনারা সবাই অংশ নেবেন, কার কাছে 10 টাকা হলেও দিবেন। এটা হচ্ছে শেষ দান। জানেন আল্লাহ তাআলা কোন সময় কবুল করে। দেন ভাই, জান না, ধরতে পারেন না নাকি চাদরটা? আচ্ছা, শেষ করে দাও। এই দাঁড়ান, ধরেন না, মা বোনদের কাছ থেকে ধরেন। মা বোনদের কাছ থেকে এই লোকটির সঙ্গে আমি মোসাফা করব, আর এদিকে আমি আসবো কি আসবো না জানি না, হয়তো আর দেখা সাক্ষাৎ হবে কি হবে না, রাত্রিতে কি মোসাফা হবে। আপনারা মোসাফা করেন আর যা আছে দিয়ে চলে যাবেন। যা 5 টাকা 10 টাকা যা কিছু আছে, মা বোনদের সঙ্গে তার মোসাফা করা যায় না, যেন পাঠিয়ে দিয়ে যাবে। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম। 10 মা বোনেরা যদি 10 টাকা করে দেয়, মা বোনেরা যদি 10টা করে টাকা দেয়, তাহলে শিশুভিত্তিক মাদ্রাসা নিতে পারবে না। আমি অনুরোধ করব, যার সামর্থ্য বেশি আছে সে দিবে। প্রত্যেককেই যেন 10টি করে টাকা আমি দেওয়ার জন্য অনুরোধ করছি। আর এই ভাইদেরকে বলছি, আপনারা একটু মোসাফা করে চলে যান। যে যা আছে 5-10 টাকা আপনারা দিবেন আর মোসাফা করে চলে যান। আসুন ভাই, আসুন, আসুন, চলে আসুন, আসুন, আসুন। আরে ভাই, দিতে পারেন না, মোসাফাটা তো করবেন। আসো, আসো, মাশাআল্লাহ। আর একজন ভাই 100টি টাকা, মাশাআল্লাহ, কোনো ইয়ে নাই, মাশাআল্লাহ। আর একজন ভাই অনেকগুলো টাকা, মাশাআল্লাহ। এই তো, কে বলছে কি মজা? জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা। এটি না, বেশি হয়ে গেছে, এটা লাও ভাই, এটা তুমি দিতে চাও না।